পরিস্থিতির মধ্যে দিয়ে এদিন বাংলাদেশ থেকে ভারত ও নেপাল থেকে মেডিকেল পড়তে যাওয়া প্রায় ৩২০ জন ছাত্রছাত্রী হিলি সীমানা দিয়ে ভারতে প্রবেশ করলেন। বাংলাদেশ প্রশাসন পুলিশি নিরাপত্তা দিয়ে হিলি সীমান্তে পৌঁছে দেয়। বাংলাদেশ থেকে ভারতে ফেরা ছাত্রছাত্রীরা জানায়, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। আমরা কলেজ কর্তৃপক্ষের সাহায্যে ও পুলিশের মাধ্যমে আসতে পেরেছি। এই মুহূর্তে বলতে গেলে আমাদের তো 3 দিন থেকে নেট অফ করে দিয়েছিল। আগামী 3 দিন থেকে গত 3 দিন থেকে নেট অফ ছিল। তার আগে পরিস্থিতি ছিল খুব ভয়াবহ অবস্থা। মানে আপনার স্টুডেন্ট যে ছিল ওটা 43 স্টুডেন্ট ডেথ হয়ে গেছিলো বাই ফায়ারিং অফ পুলিশ অ্যান্ড আদার্স ছাত্রলীগ, যেটা শেখ হাসিনা দলের। তার মধ্যে আমরা যেখানে ছিলাম বগুড়াতে, ওখানে অনেক ভাঙচুর হয়েছিল। তো আমাদের যেখানে কলেজ ছিল ওই কলেজটা নিরাপত্তা ছিল, বাট যেটা বগুড়া সাতমাথা শহর, ওখানে অনেক ভাঙচুর হয়েছিল, প্লাস ওখানে 3-4টা হত্যা হয়েছিল এবং পুলিশ ফায়ারিং 3 দিন ধরে চলেছিল। এখন আমরা পরিস্থিতি বলতে পারছি না, কারণ আমরা কোনো তথ্য পাচ্ছি না। যেহেতু নেট অফ আছে, আমরা কলেজের মধ্যে বন্ধ ছিলাম, হোস্টেলের মধ্যে। আপনাদের মেডিকেলের ছাত্র? ইয়েস, মেডিকেল। কিভাবে ফিরে এলেন? আমরা কলেজ থেকে এলাম, আমাদের কলেজ কর্তৃপক্ষ নিয়ে এলো, প্লাস আমরা পুলিশের সাহায্যে এসেছি। আমাদেরকে অনেক পুলিশ নিয়ে এসছে এখানে, আমরা অনেক নিরাপত্তার মাধ্যমে এসেছি। আর কলেজ কর্তৃপক্ষ আমাদের অনেক সাহায্য করেছে, তো আমাদের কোনো অসুবিধা হয়নি আসতে। খুব মানে নিরাপত্তা এসেছি আমরা অলমোস্ট 300 to 350, মানে 300 থেকে 350 জন এসেছি। অপরদিকে বাংলাদেশে কারফিউ থাকার দরুন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে হিলি সীমান্তে। এ বিষয়ে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের এক সদস্য সুব্রত সাহা জানান, বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই ভয়াবহ এবং খুব সঙ্গীন পরিস্থিতি। আমরা বাংলাদেশে কোনো আমাদের যে ইম্পোর্টার যারা আছে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছি না, কারণ কি ওখানে টোটাল ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করা আছে। এর ফলে আমরা কোনো আমাদের পার্টির সঙ্গে যোগাযোগ করতে পারছি না, কোনো এলসিও হচ্ছে না, সমস্ত নেট সার্ভার সমস্ত ডাউন করা আছে, কাস্টম সার্ভার বন্ধ, কোনো ডিউটি হচ্ছে না। এর ফলে কোনো মাল ওরা ছাড় করতে পারছে না। আর এই কারণে আজকে বাংলাদেশ গভর্নমেন্ট বলে দিয়েছে আজ এবং আগামীকাল 2 দিন সম্পূর্ণ রকম বন্ধ, মানে কমপ্লিট শাটডাউন করে দিয়েছে টোটাল বাংলাদেশ। এবং শুধু তাই নয়, ওপারটাতেও কারফিউ আছে। এর ফলে আমাদের যে ইম্পোর্টার বন্ধুগণ আছেন কিংবা সিএনএফ যারা আছেন, তারাও বাড়ি থেকে বেরোতে পারছে না। এরপরে টোটাল সমস্ত কিছু বন্ধ, মানে এক্সপোর্ট ইম্পোর্ট টোটালটা পুরো কমপ্লিট শাটডাউন করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।